প্রথমের ভিডিওটি কিন্তু কেটে গেল, কারণ জানি না কি হলো, হাতে লেগে গেল। তাই ঠাকুরের রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে আপনাদেরকে শুরু করছি। যেমন প্রত্যেক দিন করি, তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। এই জন্মতিথিতে ঠাকুরের আশীর্বাদ যেন আমরা সকলে পাই, তাই ঠাকুরের রামকৃষ্ণদেবের এই ভোগ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ঠাকুরের জন্মতিথি। তাই রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনার ভোগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির থেকে। আপনারা প্রত্যেক দিন ভোগ দর্শন করেন। তাই দেখুন এখানে কি কি আছে। ঠাকুরের আসন দেখুন, জল, নুন। ঠাকুরের অন্নভোগ আছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। এখানে আছে 4 রকমের ভাজা। 4 রকমের ভাজাতে কি কি আছে দেখুন। এখানে আছে আলু ভাজা, এখানে আছে গাজর ভাজা, শিম ভাজা আর কুমড়ো ভাজা। এই 4 রকমের ভাজা। এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির ধোকার ডালনা, এখানে চানা পনির, এখানে আলু পোস্ত, এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকের ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আর এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সব কিছু ভালো হয়। তাই প্রত্যেক দিনকার ভোগ দর্শন করুন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। 19শে ফেব্রুয়ারির ভোগ। এখানে জগৎজননী আদ্যাশক্তি মা অন্নপূর্ণার ভোগ আপনারা দর্শন করছেন। মা অন্নপূর্ণার চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। তা দেখুন, এখানে আছে আসন, জল, নুন, এখানে আছে 4 রকমের ভাজা, বিউলির ডাল, 5 রকমের সবজি, একটা তরকারি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা পনির, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মা অন্নপূর্ণার ভোগ। আর আপনারা তো জানেন অন্নভোগ 22.5 চালের, সেদ্ধ চালের। আর আমার আগের ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল, কারণ ওটি কেটে গেল হাতে লেগে। তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে, কিছু মনে করবেন না। রাধা মাধবের ভোগ, স্বয়ং রাধাকৃষ্ণের ভোগ আপনারা দর্শন করছেন। তাই আজকে 19শে ফেব্রুয়ারি ঠাকুরের আজ জন্মতিথি। আর 19শে ফেব্রুয়ারির ভোগ রাধা মাধবের আপনাদের সাথে শেয়ার করছি। কি কি আছে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনার ভোগটিও আপনাদের সাথে শেয়ার করছি। রাধা মাধবের এখানে 2টি আসন আছে, জল, নুন আর লেবু আজকে নেই। 4 রকমের ভাজা আছে, বিউলির ডাল, 5 রকমের মিক্স সবজি আর কি। এখানে আছে আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, এখানে চানা পনির, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে রাধা মাধবের ভোগ। আর অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। আর এখানে স্বয়ং রাধা মাধব আছেন, এখানে আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই ভোগ দর্শন করে কেমন লাগছে। আর কেমন লাগুক না লাগুক, জানান না জানান, নিজেদের জন্য খুব দরকার এই ভোগ দর্শন করা। তাই সকলেই শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, মহামায়ার চরণে এই প্রার্থনা আমাদের। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা তো আপনারা জানেনই। তাই অবশ্যই ভোগ দর্শন করুন, নিজের শান্তির জন্য, নিজের পরিবারের জন্য। সকলে ভালো থাকুন। আর এখানে তো হোমকুণ্ডটি বোধহয় কোনো কাজে লাগবে বলে নিয়ে গেছে, তাই এখানে এই যে হোমকুণ্ডর ইয়েটি পড়ে আছে, দর্শন করুন। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই নিচে। তাই সবাইকে জানাচ্ছি আজকে ঠাকুরের জন্মতিথিতে সবাই ভালো থাকুন। ঠাকুরের আশীর্বাদ যেন আপনাদের ওপরে বর্ষিত হয়। আমরা সবাই যেন একসাথে ভালো থাকি। জগৎজননীর আশীর্বাদে আজকের ভোগ আপনাদেরকে নিবেদন করলাম। ঠাকুরের ভোগ আর এবার দর্শন করে নিন। চলুন এবার আমিও বাড়ি যাই। তার আগে একটু নাম সংকীর্তন আপনাদেরকে দেখাই। ওখান থেকে ভেঙে এনে এখানে রাখা হচ্ছে আস্তে আস্তে করে, মানে আর যে রান্না হয়েছে এগুলো সব চারদিকে মানে ইয়ে হবে, পরিবেশন হবে, সবাই পায় এই ভোগ। চলুন একটু ঠাকুরের নাম গান শোনাই, যদিও সময়টা বড্ড কম, আপনারা বুঝতেই পারছেন, তবু আপনাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে। বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, বলেছিলে প্রাণের ঠাকুর
আসবে আবার ফিরে। জয় ঠাকুর। জয় ঠাকুর। ধন্যবাদ ধন্যবাদ সৌভিককে। ও অনেক কাজের মাঝখানে ও এসছে, ওকে সম্বর্ধিত করছি। আজ আরেকটি গান পড়ার অনুরোধ এসছে, সৌভিক আরেকটি গান শোনাবে আপনাকে। আমি সামনে দাঁড়াচ্ছি। এই দেখুন অনুষ্ঠান চলছে ঠাকুর জন্মতিথি উপলক্ষে, আর এই যে বান্ধবীরা এনারা কিন্তু সবাই কীর্তন গায়, এনারা সবাই, কিন্তু আমরা কবে শুনবো সেটাই হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ, একদিন রবিবার করে চলে আসবো সবাই। এই গানটি বহুদিন আগে লেখা, তো বলছে কি আমি শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের একটি ছবি এঁকেছি, কিন্তু কেন এঁকেছি না আমি দুবেলা একটা জিনিস ভুলে গেছি, কি না ঠাকুরের রাঙা পা দুটো আঁকিনি। কেন আঁকিনি এই গানটা, শ্রীরামকৃষ্ণের কি বলছে ঠাকুর ছবিখানি আমি গেছিলাম পুজব বলে। শ্রীরামকৃষ্ণের ছবিখানি আমি গেছিলাম পূজা করব বলে। শুধু আমি চরণ শুধু শুধু আমি তার চরণ। কেন আমি পালিয়ে পাশে যায় সে চলে, পালিয়ে পাশে যায় সে চলে। কি কথা, কতটা রসাত্মক ভোগ থাকলে এই দেখা যায়। ঠাকুরের পাই নানা পাই আমি যাবে কোথায়, ঠাকুরের জড়িয়ে ধরে রয়েছে। শ্রীরামকৃষ্ণের ছবিখানি আমি গেছিলাম বুঝব ভুলে। শুধু আমি তার চরণ পালিয়ে পাশে যায় সে চলে, পালিয়ে পাশে যায় সে চলে। এবার বলতে কিছু সেই পা দুখানি জুড়ে আমার হৃদয়ে গোপন পুরে। সেই পা দুখানি জুড়ে আমার হৃদয়ে গোপন পুরে। আমি শুনি যে তার নুপুর ধ্বনি, আমি শুনি যে তার নুপুর ধ্বনি। এই সংসারে হট্টগোলে, এই সংসারে হট্টগোলে। এই সংসারে যতই হানাহানি কাটাকাটি মারামারি ঝগড়াঝাটি হয়ে যাক, তবু তার নুপুর ধ্বনি শুনতে পাই। তাই বলছে ভেবেছি কল্পতরু দিনে, বিশেষ দিন 1 জানুয়ারি, ঠাকুরকে আমরা মন থেকে যা বলি ঠাকুর দুহাত ভরে দেয়। তাই কি বলছে, ভেবেছি কল্পতরু দিনে বলবো ঠাকুর সেই ক্ষণে, ও গো বিবেক বৈরাগ্য ভক্তি দাও গো বিবেক বৈরাগ্য ভক্তি। দিও হৃদয়ে ভরা, দিও হৃদয়ে ভরা গঙ্গা জলে।
হৃদয়ে ভরা গঙ্গা জলে জয় জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ নাম জয় জয় রাম কৃষ্ণ নাম জয় জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ নাম জয় 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 রাম কৃষ্ণ নাম জয় জয় রাম কৃষ্ণ নাম জয় রাম কৃষ্ণ দারুণ। অসংখ্য ধন্যবাদ সৌভিককে। এবারে সঙ্গীত পরিবেশন করবেন সুতমা ব্যানার্জি। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, পরবর্তী আমিও শিল্পী কিন্তু এখন অনন্ত চলে কুমার যাচ্ছি। চ্যাটার্জি। আপনারা জানেন এই খুব ব্যস্ততার সুতমা মধ্যেও ব্যানার্জি এইটুকু এবং আপনাদেরকে দেখালাম। অনন্ত কুমার তাই চ্যাটার্জি। সকলে কিন্তু ভিডিওটা দেখবেন, সকলে ভালো প্রথমে থাকুন, সুতমা সুস্থ ব্যানার্জি থাকুন। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ আর এই যে করছি। ঠাকুরের চরণের শতকোটি প্রণাম জানান সকলে। আবার আমি দেখাবো সন্ধ্যেবেলা। উনি একজন ডাক্তারবাবু, দেখুন কত গুণ, খুব ভালো লাগলো। তাই আমিও চলে যাচ্ছি এবারে। জগন্নাথ সামন্ত। এখন আবার এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।